بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على رسول الله محمد سيد الأولين والآخرين مدد يا رسول مدد يا سادات أصحاب مدد يا مشايخنا الدستور ولا إن شاء الله فاز أصحاب محمد قال مدد طريقتنا الصحبة والخير في الجميع پیغمبر صلی الله علیه وسلم بيقول تفکر ساعة خير من بعد 70 سنة আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাফাক্কারু সাআতি খায়রু মিন ইবাদাতি 70 সানা আও কামা ক্বাল। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে 1 ঘন্টা তাফাক্কুর করা, চিন্তা ভাবনা করা, এটি 70 বছরের ইবাদতের চেয়ে উত্তম। এর কারণ হলো মানুষ চিন্তা ভাবনা ছাড়াই কাজ করে, সেটি ইবাদত হোক বা দুনিয়ার কোনো বিষয়। তারা তাদের সম্পূর্ণ জীবন বিভিন্ন জিনিসের পিছনে ছুটে এবং সেগুলো অর্জনের চেষ্টায় কাটিয়ে দেয়। কিন্তু এমনটি করা ভালো নয়, কারণ এতে কোনো দীর্ঘস্থায়ী লাভ হয় না, বরং ওই 70 বছর নষ্ট হয়ে যায়। বর্তমান সময়ে মানুষদের মধ্যে এই প্রবণতা আরো বেশি। এই সময়ের মানুষ আখিরাতের কথা ভুলে গিয়েছে এবং তাদের এটি ভাবার সময়ও নেই। তারা এক স্থান হতে অন্য স্থানে ছুটে বেড়ায়, আর যখন অবসর পায় তখন তারা বিভিন্ন অপ্রয়োজনীয় জিনিস দেখে এবং নানান অর্থহীন কাজে লিপ্ত হয়। তারা এমন সকল কাজ করে যা তাদের কোনো উপকারে আসে না, এবং তারা এমন সব লোকেদের পিছনে ছুটছে যারা তাদের ক্ষতি করে, কিন্তু তারা তাদেরই প্রশংসা করে এবং তাদেরকে শ্রদ্ধা দেখায়। কিন্তু যদি তারা আকলমান এবং চিন্তাশীল হতেন, নিশ্চয়ই তারা সঠিক পথ খুঁজে পেত। এই 1 ঘন্টা তাফাক্কুর বা চিন্তা ভাবনা এর মাধ্যমে তারা তাদের জীবনে সফল হতে পারত। তারা তাদের দুনিয়ার জীবন এবং এর থেকে গুরুত্বপূর্ণ আখিরাতের জীবন উভয়ই তারা সফল হতে পারত। আর যদি এমনটি না করে, তাহলে তারা একটি ঘোড়ার ন্যায় অবিরাম দৌড়াতে থাকবে, কিন্তু তাদের কাছে আর কোনো সময় থাকবে না। সে হয়তো ভাবছে যে আমি তো একটি নির্দিষ্ট পথে রয়েছি, ছুটছি, আমাকে একটি জায়গায় অবশ্যই পৌঁছাতে হবে। কিন্তু যখন সময় শেষ হবে, তখন দেখতে পাবে যে সে এমন এক শূন্য স্থানে পৌঁছেছে যেখানে কিছুই নেই। সুতরাং আমাদের তাফাক্কুর করা উচিত, আমাদের কাজগুলো কি আল্লাহ আযজা ওয়া জাল্লাকে সন্তুষ্ট করছে? এগুলো কি এমন সকল আমল বা কাজ যা আল্লাহ আযজা ওয়া জাল্লা ভালোবাসেন? এরকম চিন্তা ও তাফাক্কুর করা একজন ব্যক্তির জীবনকে সফলতার দিকে নিয়ে যায়। আর যে এমনটি করে না, এই চিন্তা করে না, সে তার জীবন থেকে হারিয়ে ফেলে। লোকেরা মৃত মানুষদের সম্পর্কে বলে যে সে তার জীবন হারিয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে সে ব্যক্তি তার জীবনকে হারায় যে কোনো কিছু চিন্তা করে না এবং সঠিক পথ খুঁজে পায় না। বরং যে ব্যক্তি চিন্তা করে এবং সঠিক পথ খুঁজে পায়, তার জীবন কখনো নষ্ট হয় না, সে আখিরাতে সফল হয়। আর যে চিন্তা করে না, যে চোখে ঘোড়ার মতো শুধু দৌড়ায় আর এদিক ওদিক তাকায়, সে তার এই জীবন এবং আখিরাত সবকিছুই হারায়। আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ আযজা ওয়া জাল্লা মানুষকে বিবেক, বুদ্ধি এবং বিচার বুদ্ধি দিয়েছেন, সুতরাং চিন্তা করুন। ইনসানকে অবশ্যই আল্লাহ আযজা ওয়া জাল্লা এর মহিমা এবং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সম্মান ও ভালোবাসার গভীর মনোযোগ দিতে হবে। আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদেরকে সতর্কতা দান করুন। তিনি জাল্লা জালালুহু যেন আমাদেরকে সঠিক পথ থেকে বিচ্ছিন্ন না করেন এবং ভুল পথে পরিচালিত না করেন, ইনশাআল্লাহ।